সকালটা কি দারুণ ভাবে শুরু হলো। সকালে এত সুন্দর বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখলেই না মনটা ভালো হয়ে যায়। আর দেখছি গাছগুলোতে দুটো ফুল হয়েছে, তাই তোমাদেরকেও দেখালাম। আর এখানেই একটা ছোট্ট গাছ নিজের থেকেই উঠেছে, আবার একটা ফুলও হয়েছে, বড্ড সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর ওয়েদারের মধ্যে আমার গাছপালাগুলো সবুজ সবুজ বেশি ভালো লাগছে, তাই ভাবলাম অনেকদিন তোমাদের সাথে আমাদের গাছপালাগুলো দেখানো হয়নি। আর যদিও এই চ্যানেলটা খোলার পর থেকে আমার গাছপালা কিছুই তেমন করে দেওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট বড় ব্লগ দেওয়া হচ্ছে এই চ্যানেলে। তো এই যে আমার গাছগুলো যেগুলো আমি লাগিয়েছিলাম, আগের ব্লগেতে এদের অনেক ছবি ভিডিও রয়েছে, কিন্তু এই ব্লগে এগুলোই প্রথম। গাছগুলো দেখুন বেশ সুন্দর বেড়েছে, কিন্তু ঘরের মধ্যে থাকলেও জলের মধ্যে চুবিয়ে রাখার পরেও গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে গাছগুলো। যদিও আমি তেমন কিছু যত্ন করি না, শুধু দিনে একবেলা করে একটু জল দেওয়া ছাড়া আর তেমন কিছু না। আমার না খুব ভালো লাগে বেলকানিতে এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজাবো, চারিদিকে সবুজ সবুজ একটা ব্যাপার থাকবে, মনটাই ভরে যায়। তো তারপর একটু ছাদে গেলাম বৃষ্টিটা দেখার জন্য। আর এইদিকে কি সুন্দর লাগছে আকাশটা। আর এই ছাদের মধ্যেও বেশ ছোটখাটো কয়েকটা ফুল গাছ আছে, সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম আর হালকা করে বৃষ্টিটা অনুভব করছিলাম। আর এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি, বৃষ্টির আওয়াজ পেয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা যেমন ভালোও হয়েছে তেমন তাড়াতাড়ি ভেঙেও গেছে। এই যে চলুন ঘরে দেখি কি করছে আমার বর। এই দেখুন আমার বর আর ডগি বসে রয়েছে, আর আমার বর ওইদিকে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। তো এবার আমি সকালের খাবার দাবারটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এই যেখানে আমন্ড ভিজিয়েছিলাম আমার বর খেয়ে নিয়েছে ওটা, এবার আমি আমারটা খাবো। এই আমন্ড ভিজানো রয়েছে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমি ওকে বলেছিলাম, এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে ওকে বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে, খুব কচুরি খেতে ইচ্ছে করছে। ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিয়ে একটা ভিডিওতেই ফার্স্টেই দেখছি একজন কচুরি খাচ্ছে, ডালপুরি কচুরি, এসব দেখে বড্ড লোভ হলো। তারপর বরকে বলা মাত্রই ও নিয়ে হাজির হয়ে গেল। এই যে এখানে নিয়ে এসছে পুরভরা কচুরি, আর তার সাথে এই হলো তরকারি। যদিও এখন আমাদের তিনতলার রান্নাঘর থাকা সত্ত্বেও রান্না বান্না হয় না বলে বাসনপত্র খুব একটা নেই, ওই জন্য ভাবলাম থাক ডালটা প্যাকেট থেকেই না হয় নিয়ে খেয়ে নেবো আর কি, বাটি যখন নেই। আর জিলেপিও নিয়ে এসেছিল সাথে করে। তো ডিম সেদ্ধ করলাম আর এখানে বাদাম। তো সকালে একদম জমজমাটি খাবার দাবার। তো আমি এখন বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি আর বাদামটা ছুলিয়ে ছুলিয়ে খেতে খেতে পুরো খাবারটাই খেয়ে নেবো। আর আমার সামনে আমার ডগি রয়েছে, ওকে দেখাচ্ছি, দাঁড়াও। বেচারা বসে রয়েছে, কেন বলো তো? ওর কিন্তু বাকি খাবারের দিকে লোভ নেই, ওর মিষ্টি জিনিসটা জিলেপি আর ডিমের দিকেই লোভ, এই দুটোই খাওয়ার জন্য বসে রয়েছে। তো যাই হোক, এবার খাবার দাবার আস্তে করে সেরে নিই। সকালবেলা এত সুন্দর খাবার দাবার কি বলবো, আমার সত্যি খেয়ে মনটা ভরে গেছিল বেশ অনেকদিন পর। যদিও বাইরের কচুরি মচুরি খুব একটা খাওয়া হয় না, আজ নিজের থেকেই খুব ইচ্ছে করলো তাই খেলাম। তো বেশ ভালো লাগলো খেয়ে। তাই বলে রোজ রোজ খাওয়াটা ঠিক নয়, এই এক আধ দিন ঠিকঠাক আছে। তো জিলেপিটাও ভালো, জিলেপিটা ভেঙে গেছিল। আমাদের এখানে না সকালবেলা ছাড়া আবার জিলেপি পাওয়া যায় না সারাদিনে। একদিন বিকেলবেলা খুব জিলেপি খেতে ইচ্ছে করছিল, তখন বর বললো যে না, সকালবেলা ছাড়া জিলেপি পাওয়া যায় না, এখানে ভাজে না। তো জিলেপি খেতে হলে সকালেই খেতে হবে, বিকেলবেলা পাওয়া যাবে না। তো সেই দিন আর কি খাওয়া হয়নি। তো তারপর আজকে অনেকদিন পর জিলেপিটা খেলাম, বেশ ভালো লাগলো জিলেপিটা খেয়ে। আরো দু তিনটে যদি জিলেপি আনতো আমি বোধহয় খেয়ে নিতেই পারতাম। তো যাই হোক, খাবার দাবারটা খেতে তো খুবই ভালো, খুব হেলদি খাবার নিয়েছি, আবার কি বলবো আনহেলদি খাবারও নিয়েছি, দুটোই আর কি। তো একদিন একটু একটু এদিক ওদিক হলে কিছু হয় না। আর এই নতুন চ্যানেলে তো এটাই ফার্স্ট ব্লগ। পুরোনো চ্যানেলটা চলে যাওয়ার পর থেকে সত্যি মনটা খুব খারাপ। আমার যে কত সাবস্ক্রাইবারদের আমি দেখতে পাবো না এখন। যদি তারা আমার কথা মনে থাকে চ্যানেলটা সার্চ করে খুঁজে নিতে পারে তাহলে তো হলো, আর না হলে আরো নতুন নতুন হবে, তাতে কোনো ব্যাপার না। বাট আর কি, তাও একটা অনেকদিনের পুরোনো চ্যানেল, মায়া তো থেকেই যায়। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সকালে উঠে আগে খাওয়া দাওয়ার তড়িঘড়ি করে নিয়েছি, তারপর এখন কাজকর্মে ফিরে এসেছি। তো এবার বিছানা গুছিয়ে নিচে যাব রান্না বান্না করতে। ঘরের কাজকর্ম টুকটাক যদি না করি, কাচের বইয়ের ওপর ফেলে রাখলে হবে না। বাসি ঘর আমার একদম ভালো লাগে না বেশি বেলা অবধি ফেলে রাখতে, যতটা পারবো ততটাই গোছাবো। তো আর কি নিজের মতো করে গুছিয়ে ধুচিয়ে নিচ্ছি ঘরটাকে। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, খুব সুন্দর না মোটামুটি গুছিয়ে নিয়েছি ঘরটা। এবার আমি নিচে চলে যাব আর কাজের মাসে এসে পরে ঘরটা মুছে দিয়ে চলে যাবে। এই যে এখানে দেখুন কত রকম মাছ নিয়ে এসছে আজকে। আর এটা হচ্ছে আর মাছ, আবার ইলিশ মাছও এনেছে।
এই যে এখানে শুধু ইলিশের মাথাগুলো আর পাশের প্যাকেটে মাছের ডিম রয়েছে। তো এই যে আমার ডগি আবার এই মাছ দেখে কাক এসেছিল জানলার সামনে, কাক দেখে আবার আমার ডগি চলে এসছে। এই যে ইলিশ মাছ এনেছে, আর মাছ এনেছে, আর ওইদিকে মাছের ডিম আর ইলিশের মাথা দিয়ে হবে সব তোমার পুঁই শাকের তরকারি, ইলিশের মাছের মাথা দিয়ে তো রান্না হবে। আর হয়েছিল মাছের ডিমের ঝাল। আর আমি যেহেতু মাছের ডিমটা খেতে ভালোবাসি না, ওই জন্য আমার জন্য 2 পিস আর মাছ রান্না করেছিলাম। তো এটাই মেনু ছিল। রান্না বান্না করে চান দান করে খেতে বসে পড়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই। তো এখন খেতে বসেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। একটু বেলা হয়ে গেছিল, 2:30 মতো বেজে গেছিল, ওই জন্য খেয়ে নিলাম। আর আমি তো নিচে বসে না খেতে পারি না বলে এরকম ভাবে নিয়েই খেতে হচ্ছে, যার জন্য ক্যামেরাটা কোথায় সেট করবো বুঝে উঠতে পারছিলাম না। একটা জলের বোতলকে স্ট্যান্ড হিসেবে ক্যামেরাটা সেট করেছিলাম, তাই তোমাদের ভালো দেখাতেও পারছি না। আর খেতে খেতে চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান যেটা দেখি আর কি। তোমরা কে কে দেখো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো তারপর এখন সবকিছু দেখে খাওয়া দাওয়া শেষ, টিভিও দেখা হয়ে গেছে, এবার একটু ঘুমিয়ে নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তার মানে সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর এই যে খাওয়া দাওয়ার পর এবার হজমোলা খেতে খেতে ঘুমিয়ে পড়বো। চলো টাটা।